হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং। আজকে আমি ঘুমে থেকে উঠে ব্লগ স্টার্ট করলাম। আর এই সব পোলাপানের জন্য আমি ঘুম পারবার পাই না। এরা সকাল সকালই আইসা পড়ে ফিল্ডে, আর ফিল্ডের পাশে আমার ঘর, ওই জন্য আর কি বহুত হাল্লা হয়। আর আমি চেতন পাই এগো হাল্লাই। আমার আর কোনো অ্যালার্ম লাগে না, এরাই আমার অ্যালার্ম। আরে দেখেন, আমি সবাই বিছনা গুছ করবার নিছি, দেখতে পাইতেছেন। আর আমি আজকে সারাদিন কি কি কাম করি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা প্লিজ আমার পুরো ব্লগ দেখেন, আশা করি ভালো লাগবো। আর আজকে আমি কামে যাই নাই। কামে যাওয়ার না কারণ হলো যে আমার আজকে শরীর ভালো না, সর্দি জ্বর। আর যেহেতু আমি পানির কাম করি, সারাদিনই আমার পানি ছানা হয়, ওই জন্য আর কি সর্দি জ্বর। আর দেখতে পাইতেছেন যে ব্লকের মধ্যে আমার গলাও খারাপ। আর যে সব জায়গায় আমি কাম করি ওই সব জায়গায় আমি ফোন করে না করে দিছি যে আজকে যাবো না কামে। আর তারাও কইলো যে ঠিক আছে, আজকে না আইলা কালকে আইও। আর যেহেতু অফিস একদিনের বেশি ছুটি করা যাব না, ওই জন্য আর কি আমার একদিনই আরাম করা হবো। আর আজকে আমি ছুটি করে কি কি কাম করি আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে পাইতেছেন যে আমি সবাই ঘর ঝাড় দিলাম। ঘরটার ঝাড় দেওয়ার পরে এই দেখেন আমার সব কাম শেষ। আর আঙ্গমা আসাম গেছিল, আসাম থেকে আমার জন্য কিছু নিয়েছে। দেখেন কি নিয়েছে, কচুর মুহি। আর আমরা এক কই কচুর মুহি, আন্যরা মানে কি কন। আর এক ডাল বানামো আজকে, দেখতে পাবেন ভিডিওর মধ্যে। প্লিজ আপনারা পুরো ব্লগ দেখেন, আশা করি ভালো লাগবো। আর দেখেন আমি এর মধ্যে হলদি, মরিচ আর নুন অ্যাড করলাম। অ্যাড করার পরে এর মধ্যে সব কিছু মিক্স করে দিব। মিক্স করার পরে আমি এইসব পানির মধ্যে মিক্স করে নিব। তারপরে এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে আদার পেস্ট ডালা দিব। তারপরে আমি এখন চুলার মধ্যে আগুন জ্বালাই নিলাম। আগুন জ্বালানোর পরে আমি এখন পাল্লাটাও বহাই দিলাম, ডালের পাল্লা। তারপরে দেখেন জাল করে নিব আমি কিছু টাইম আমার জাল করা শেষ। তারপরে আমি এখন এর মধ্যে কড়াই বহাই দিব। কড়াই বহানোর পরে আমি অল্প গরম করবো। গরম করার পরে যে তেল অ্যাড করে দিলাম। তেল অ্যাড করার মধ্যে তারপরে আমি ওখানে হারা ইলাইচি আর একটা বড় ইলাইচি, অল্প জিরা রসুন দিয়া তারপরে আমি অল্প ব্রাউন কালার করে নিব, অল্প লাল লাল টাইপের করে নিব। তারপরে আমি এর মধ্যে ডালও দিয়ে দিব। তাই আমার সোমবার দেওয়া শেষ। দেখতে পাইতেছেন যে রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আর দেখেন